নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দরুদ শরীফের আমাদের দুরূদ শরীফ থেকে একটু আলোচনা করছি। সেটি হচ্ছে আল্লাহ আল্লাহ গফতে আল্লাহ মে শাওয়াদ, এসা খুনকায়ে বাওয়ারে মরদুন সাওয়াদ। এই দরুদ শরীফের অংশটি, এর অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহ জপতে জপতে মানুষই আল্লাহময় হয়ে যায়। এ কথা সাধারণ মানুষ কি করে বিশ্বাস করবে? অলিয়া উলিয়াদের এ ধরনের বিস্ময়কর কথা শরীয়ত দিয়ে বিচার করলে চলবে না, কারণ এটা এমনই উত্তুঙ্গ জ্ঞান যা বই পড়া বিদ্যায় ধরা পড়ে না এবং তা সাধারণ মানুষের বোধগম্য নয়। অবশ্য এতে দুঃখের কিছু নেই, কারণ আমাদের বুঝতে হবে যে সব মেঘে বৃষ্টি হয় না, এছাড়া সব ফুল তো আর পূজার ভাগ্যে নিয়ে জন্মায় না। তবে একটু বলতে চাই যে পীর অলিগণ সবসময় আল্লাহর প্রেমিক হয়, আল্লাহর সান্নিধ্যের মধ্যে অবস্থান করেন। তারা ফানা হয়ে মাশুকের সাথে বিলীন হয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেন এবং এ অবস্থায় কোনো কোনো অলি মুর্শিদের মুখে রহস্যজনক এবং বিস্ময়কর কথা, যা শরীয়ত সমর্থন করে না, বলে ফেলেন। তাদেরকে উপহাস, বিদ্রূপ ও ঠাট্টা করা অনুচিত, কারণ তারা আল্লাহর গুণে গুণান্বিত এবং আল্লাহর রঙে রঞ্জিত। এ অবস্থায় অলিরা যা বলেন এবং যা করেন তারা আল্লাহর ইচ্ছাতেই বলে থাকেন এবং করে থাকেন। আল্লাহর কথা আল্লাহরই কর্ম, তা অলির মুখ দিয়ে আল্লাহ বলিয়ে নেন এবং অলির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তা করিয়ে নেন। যেমন দৃষ্টান্ত হজরত খিজির আলাইহিসসালাম, সূরা কাহফ আয়াত ৭১ এবং ৭৪। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ধূলা নিক্ষেপ করা, সূরা আনফাল আয়াত ১৭। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে দেখল সে সত্য হককে দেখল।